সারপ্রাইজ ফ্রম হিম, মানে আমার হাজবেন্ড কক্সবাজার যাওয়ার পর সে হচ্ছে এই দুইটা কিনে আমাকে সারপ্রাইজ করছে। এই বক্সটাও কিনছে এই দুইটা রাখার জন্য। তো সারপ্রাইজটা কি হয়েছে এটা বলি আপনাদেরকে। কক্সবাজার যাওয়ার পরে আমরা যে দোকান থেকে ব্রেসলেট এইসব কিনছি সবার জন্য গিফট টিফট করার জন্য, তো ওই দোকান থেকে কেনার পরে আমি হচ্ছে যে এই মালাগুলা দেখতেছিলাম, আমার কাছে এগুলো ভালো লাগতেছিল। এটা আমার অনেক ভালো লাগছিল। এটা অবশ্যই আমি অন্য একটা কালার দেখছিলাম, এটার মধ্যে একটা গ্রিন কালার ছিল, আর এটাই আমি পছন্দ করছিলাম। তো আমার কাছে এগুলো ভালো লাগতেছিল, কিন্তু লুকটা যে দাম বলতেছিল তা আমার কাছে না দাম বেশি বেশি লাগতেছিল। পরে এর জন্য আমি আর নেই নাই, কিন্তু এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। পরে আমি বের হয়ে পড়ছি আর কি, আমরা বের হয়ে গেছি। তো পরে হচ্ছে যে বের হয়েছি, পরে আমার হাজবেন্ড এইগুলা গিয়ে নিয়ে আসছে। তো ও যে নিয়ে আসছে আমি বুঝতে পারি নাই, মানে আমি 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 খেয়ালও করি না ও কখন নিছে। তো তারপর আমরা সিএনজিতে উঠার পরে এই বক্সটা আবার একটা রেপিং করা ছিল আর কি। পরে সে আমার হাতে এটা ধরাই দিছে। পরে আমি বললাম যে এটা কি, পরে বলতেছে যে রাখো, রুমে গিয়ে পরে দেখো। তো তারপর রুমে আসার পর খুলছি, খুইলা তো দেখি এই মালাগুলো, আমার এত খুশি লাগছে, আমার এত ভালো লাগছে বিষয়টা। তো পরে সে বলতেছে যে মানে আমি তাকে জিজ্ঞেস করছি তুমি কখন নিলা, মানে আমি সত্যি মানে খেয়ালই করি না বা আমি টেরই পাই না যে সে এটা কখন নিল। আমি সত্যি অনেক সারপ্রাইজড হয়েছি। তো আমার যা ধারণা, সে আমাকে একবার বলছিল আর কি যে দাঁড়া ওটু টুটু ঠিক করি যাওয়ার জন্য। তো আমার যা ধারণা তখন সে এটা গিয়ে নিয়ে আসছে। একবার আমাকে অন্য জায়গায় দাঁড় করায় রাখছিল ওটু ঠিক করার জন্য, তখন মনে নিচ্ছে।